হ্যালো এভরিওয়ান, আমি তৃষা। তো আমার আগের ভিডিওতে দেখছো যে রাতে 12টার সময় আমার দিদি আমারে পেস্ট্রি আনিয়া দিছিল কাট করার লেগা। রাতে 12টার সময় এটা আসলো। তো আমি আবার আমার বার্থডে ব্লগটা নিয়ে আইছি। এমন কোনো কথা যে তৃষা দাসের বার্থডে আর আমি ব্লগটা নিয়ে আইতাম না। তো সকালে উঠিয়া আমি স্নান টান করিয়া ঘরে ঠাকুর দিয়া আমি গেছিলাম গিয়া আমরার বাড়ির পাশে একটা মন্দির আছে, জাগ্রত, খুবই জাগ্রত একটা মন্দিরে। তোমরা দেখাই বুঝা গেছো যে এটা খুব জাগ্রত মন্দির। মন্দির থেকে আইয়া সেইরা আমারে এখানে দেওয়া আসলো আশীর্বাদের লেগা। হঠাৎ করিয়া দেখি থালি লইয়া গেছিলো সাজিয়া টাজিয়া, অনেক কিছু আসলো এখানে। মাংস আসলো, ডিম আসলো, ডাল আসলো, আর কিতাকিতি ভাজি আসলো, মরিচ, শসা, তারপরে চকলেট, বাটার, মিষ্টি আসলো। মিষ্টি এখানে দিছিল না, তো এটা তো ঠাকুরের মিষ্টি, তো এখানে বইতে পারতো না। তারপরে এক এক করিয়া সব আইসে আমার খাওয়ানোর লেগা। সব বলতে আমার মা, তারপরে আমার মশার তো একটা বোন আসলো। আমার নিজের বোন আইসে না, কারণ তাই একটু ক্যামেরা শাই, তাই এর লেগা তাই কোনো ভিডিওতে আয় না। আগটাকটা আয়, আমি টানিয়া নিয়ে আই, এর লেগা আয়। সন্ধ্যার সময় হঠাৎ করিয়া বইনা হয় যে রেডি হওয়া যা একটু প্রিন্সেসের মতো সুন্দর, মানে পুরো প্রিন্সেস যে বার্থডে গার্ল যেরকম লাগতো এরকম রেডি হো। তারপরে আমি রেডি হয়ে গেলাম। তারপরে আমি বললাম কোনো সেলিব্রেশন থাকলে আমরা কইলা, তাই হয়েছে দূর পাগল নেই, আমার কাছে কোনো টাকা নাই তোরা সেলিব্রেশন করার, কিচ্ছু করার। আমরা জাস্ট রেস্টুরেন্টে যাইমু ফটো উঠার লেগা, তুইও ফটো উঠবে, তারপরে নর্মাল কিছু একটা খাই আইমু। তারপরে দেখি আমার লইয়া গেছে, মানে আমি এটার মধ্যে কোন দিন যাওয়ার লেগে আমি বন্ধু গেছি, প্লিজ চল না গোল্ডেন বাইটে, এখানে চল না, আমার বেতালা ইচ্ছা। কারণ সবে গিয়া ভিডিও করিয়া দেখার যে এটা গোল্ডেন বাইট, এত ভিতরটা এত সুন্দর, মানে পুরো ড্রিমি বাই। তারপরে আমার লইয়া গেছিলো এখানে। তারপরে আমরা মেনু দেখলাম স্টাইল করার লেগা। এমনি তো আমরা কিছু অর্ডার দিলাম না, কারণ ক্যার জানি অপেক্ষা করছিল বইনে। তো আমি জানি না কার অপেক্ষা করছিল, কিন্তু আমি তো জানতাম কিছু নর্মাল একটা খাওয়া যাম গিয়া। তারপরে আমি একটু ভিডিও ফটো তুলছিলাম, তুলতে দেখি একটা মাসি আই গেছে। তো মাসির দিকে পুরো অবাকই হয়ে গেছিলাম। হাতে কেক, তারপরে গিফট, এইসব দিকে আমি পুরো অবাক হয়ে গেছিলাম। আমি ভাবছিলাম না যে মাসি আইব, কারণ মাসির উপরে আমি অনেক রাগ করছিলাম। মাসি আমার আগে হয়েছিল, মাসির অনেক কাজ, মাসি আইতে পারতো না। সত্যি কথা হইতে মাসির দিন অনেক কাজ আসলো, তবুও আইসলো আমার খালি সারপ্রাইজটা দেওয়ার লেগে। আর আমি যে রাগ করছি এটা রাগটা ভাঙ্গানোর লেগা। সত্যি কথা হইতাম মাসির উপরে অনেক রাগে আসলাম। রিজনটা হলো এটাই যে আমি সব কিছুর মধ্যে যাই আর মাসি আর না দেখা। তারপরে দেখো আমি খুব অবাক টবাক হয়ে গেলাম। অবাক টবাক হওয়ার পরে আমি গিফটটা নিয়ে টানাটানি করছিলাম যে মাসি আমার গিফটটা দেওয়াম, গিফটটা আনবক্স করতাম। তারপরে দেখো এই কেকটার লেগে আমি আমার বোনরে নমস্কার দিছি, পায়ে পড়ছি তাই। কারণ এই কেকটা আমার মানে এত ভাল লাগছে, পিঙ্ক কালার বো কেক। এটা হয়তো ইউনিক একটা কেক, এরকম কেক আমি দেখছি না কেউ কাটতে। মানে আছে মানুষে অনেক পিঙ্ক কালার কেক কাট করে, কিন্তু এখানের মধ্যে কেউ দেখছি না এরকম কাট করতে। তারপর যে কইলো আমার গিফটের নেশায়, গিফটের লেগে আমি তো পুরো পাগল হয়ে গেছিলাম। গিফটটা খুলতাম আমি, আমার পরে মাসিরে কইছি আমি গিফটটা খুলতাম, মানে কিটটা এটার ভিতরে, এটাই দেখতাম কোন দিন থেকে মাসি করতো ওর ফেভারিট জিনিস, যেটা আমার খুবই দরকারি জিনিস। প্রথম তো চকলেট, তারপরে এই ওয়াচটা দেবো গাইজ, এত সুন্দর ওয়াচ। আমি মানে ভাবছিলাম না এত কিছু মাসি দিব। তারপরে পারফিউম, বেলাভিটার পারফিউম তো অনেকেই জানো কত ভালো স্মেল আয় এটার মধ্যে। তো বেলাভিটার পারফিউম দেখে আমি অবাক হয়ে গেছিলাম। তারপরে এই সুন্দর টপ, তারপরে এই স্কার্ট আমার এত দরকারি আসলাম। কোন দিন থেকে মাসির করলাম প্লিজ আমার একটা স্কার্ট নাই, তোমার একটা স্কার্ট ধুনাম পরিয়ে দিতাম। তারপরে এই কুর্তা সেটটা, ওয়াও, আমার কুর্তা সেট, আমি তো কুর্তা পরি না, আমার কোনো দরকার হলেও পরতে পারি না কুর্তা, কারণ আমার নাই দীক্ষা। তো মাসি আমার দিল কুর্তা সেট। তারপরে খাইতে বয়ে গেছিলাম। আমার এত পেটে খিদা আসলো, আমি খিদা খুঁজতাম, আমার পেটে খুদায় জানি যার গিয়ে আমি করলাম কোন সময় খাইতাম। মানে কেক একটু খাইছি ঠিক আছে, কিন্তু একটু কেক খাইলে কি তা পেট ভরে নি। আর আমি আস্তে দিন কিচ্ছুই খাইছিলাম না। আগে যে আশীর্বাদ দিছিল এখান থেকে কিচ্ছু খাইতে পারছি না, আমার পেটে এত ব্যথা আসলো। তারপরে এখানে রুটি যে আসলো, এই রুটিটা মানে বেতালা, মানে টাইট আসলো, শক্ত আসলো, যেটা মানে চাবাইতে অনেক কষ্ট, সবেরই কষ্ট হয়েছিল, কেউই খাইতে পারছে না। কিন্তু আমি মানে আমার পেটে এত খিদা আসলো যে আমি কোনো দিকে না যেয়েই আমি খালি খাইতে আসলাম। তারপরে দেখো আমি মরিচ, আমার ঝাল খাইতে অনেকই ভাল লাগে, তো আমি কীরকম করিয়া মরিচ খাইলাম, তবুও আমি খাইলাম বোকা টোকা। আমি বার্থডের দিনও খাইলাম আমার মানে স্বভাবের লেগা।
তারপরে আমি গিফট টিফট লইয়া আমি বাড়িতে যাইরাম গিয়া আমার এখানেই শেষ আমার বার্থডে ব্লগ। তো এখানেই শেষ না গাইজ, আমার আরও মানে বার্থডে ব্লগ আইব, কারণ এত গিফট আমার দিদি মানে আমার বড় বোন বড়লোক বোনে যে আমার এত গিফট দিছে, এটি তো আনবক্স করতে লাগবো না। গিফট আনবক্সিং ভিডিওর লাগা তোমরা তো একটু চ্যানেলটারে সাবস্ক্রাইব করতে লাগবো, নাইলে তোমরা কেমনি দেখবাই। তো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে লাও চ্যানেলটারে, আর একটু গ্রো করো আমার চ্যানেলটারে। তো তাড়াতাড়ি ব্লগটা আইব। তো টাটা বাই, এখানে আমার বার্থডে ব্লগ শেষ নাই, আরও আইব। টাটা।